গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে শুক্রবার আর আজকে 5 তারিখ। তো এই জানুয়ারি 5 তারিখ আজকে। আর আজকেও আমার নিরামিষ, কারণ গতকাল শনিবার আমি বড় ঠাকুরের বার করব, সেই জন্য আজকে নিরামিষ। আর আজকে একটু শাকের তরকারি বানাবো বলে আমি গাছের একটু লাউ শাক কেটে নিলাম। অনেক দিন ধরেই লাউ শাকটা হয়েছে, কিন্তু খাবো খাবো করে খাওয়ার হয়ে ওঠে না। তো আজকেই কেটে নিলাম। আর তার সাথে চলে এসেছি চাষের পালং শাক তুলতে। তো খুব একটা বেশি পালং শাকগুলো শীষ হয়নি, এখনও নরম নরমই আছে। তাও এই দিয়েই বানাবো, পুরো যেভাবে গোটা ষষ্ঠীর চচ্চড়ি বানানো হয় সেইভাবে বানাবো। চাষের ওলকপি তুলে নেব তার সাথে। তো যখন তুলছি ভাবলাম বেশ কয়েকটা তুলেই নিই। অনেক দিন থেকেই ওলকপিগুলো তুলবো ভাবছি, কিন্তু মনটা কেমন করছে জানেন, তুলতে ইচ্ছে করছে না। এত বড় বড় হয়েছে, সবাই শুধু বলছে পাকিয়ে খাবি না কি, কিন্তু আমার সত্যি একদম ইচ্ছে হচ্ছে না ওলকপিগুলো তুলতে। দেখুন এত বড় বড় আর এত সুন্দর লাগছে, কি বলবো আপনাদেরকে। তো মায়া ত্যাগ করে সব তুলেই ফেললাম, কারণ একা একা তো আর খাওয়া যাবে না, 2-4টে সবাইকে দিতেই হবে। তো সেই জন্য আজকে যেগুলো বড় বড় হয়েছিল মোটামুটি সেইগুলোই তুললাম। তো আবার এদিকে সাদাগুলো কয়েকটা বড় হয়েছে, সাদা কয়েকটা, লাল কয়েকটা তুলে নিলাম। তবে লাল ওলকপিটা বেশি ছিল না, গোটা 3-4 বড় হয়েছিল। তো সেই 3-4 তুলেছি, তারপর সাদা কতকগুলোই তুলেছি। তো চলুন, মোটামুটি আমার ওলকপি তোলা হয়ে গেছে, সেরকম একটা আর দেখতে পাচ্ছি না। এই দেখুন ফুলকপি গাছগুলোই কবে থেকে শুধু দেখছি, ফুলকপি আর হয় না। এই দেখুন আজকে দেখছি একটা ফুল ধরেছে, দেখেছেন কি সুন্দর না? তো সবাই বলছে কিন্তু প্রতিটা গাছেই ফুলকপি হবে। তো এই যে এতগুলো তুলেছি, 3টে ওলকপি লাল আর 3টের মতো সাদা। তো পিকুকে একটা দেবো, কাকাদের বাড়ি একটা পাঠাবো, মায়েদের বাড়ি একটা পাঠাবো, অসীমাকে দেবো, আর আমি তো নিয়েই বসে গেছি। ওলকপিটা তুলে নিয়ে এসেই কাটতে বসে গেছি। দেখুন কি নরম, ভাবছিলাম পাকা পাকা, কিন্তু না, এত বড় ওলকপি কিন্তু একদম নরম। যখন কাটছি তখন বুঝতে পারছি যে কতটা নরম। তো কিন্তু গায়ের মধ্যে এতটাই শক্ত এর, লাল ওলকপিটার গায়ের ছালটা মনে হচ্ছিলো যেন একদম পেকে গেছে, কিন্তু না, সাদাটার থেকে মনে হচ্ছে লালটাই বেশি নরম। তারপরে মা আমাকে ফোন করে বলল যে না, লালগুলোর এই খোলাটা একটু মোটা হয়, তাই জন্য একটু এরকম নখ বসে না লাগে, কিন্তু সত্যি লালগুলো নরম। আর মা বলেছিল আরও বাড়বে রেখে দিতে, কিন্তু মনটা চাইলো না। অনেকে বলছে, আবার কার কথা শুনি না শুনি, এত বড় প্রথম ওলকপি আমি চাষ করেছি। এর আগেও প্রতি বছর চাষ করেছি, কিন্তু এত বড় কখনোই হয়নি। তো যাই হোক, চলুন আমি পালং শাকটাও কাটতে বসে গেছি। মোটামুটি সব সবজি কেটে নেব রান্নার জন্য। তো সকাল সকাল বসে গেলাম সবজি কাটতে। পালং শাকটায় পোকা পোকা লেগে গেছে কিছু কিছু পাতাগুলো, তো সেগুলো বাদ দিয়ে দিই, তারপরে পুরোপুরি সব কেটে নিই। আজকে চচ্চড়িটা বানাতে যা যা লাগবে সেটা হচ্ছে ওলকপি, ফুলকপি, আলু আর লাউ শাক, পালং শাক তো আছেই, তার সাথে একটু বেগুন, মটরশুঁটি, শিম, আর কয়েকটা এর মধ্যে গোটা আলু আমি দিয়ে দিচ্ছি। এই আলুগুলো আমি ঝাড়খণ্ড থেকে নিয়ে এসেছি, ওখানে নাকি এই লাল আলুটা প্রচণ্ড বিখ্যাত, তো খুব টেস্টি নাকি ওখানকার মানুষরা বলছিল। তো আমি আপাতত 1 কেজি নিয়ে এসেছি, বেশি আনা সম্ভব হয়ে ওঠেনি, কারণ ব্যাগে প্রচণ্ড জিনিসপত্র ছিল আমার, ওই জন্য। তবে আমি আর আমার পিসি দুজনেই 1 কেজি করে নিয়েছি। তবে এটা ওখানে বেশি দামও না, 15 টাকা কেজি নিয়েছে। তো এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দেব। এটা ভালো করে আমি ফুলকপি, ওলকপি, শিম সবটা একসাথে সুন্দর করে ভাজবো। তবে এর সাথে আমি একটু গাজরও অ্যাড করব। গাজর আর মটরশুঁটিটা আলাদা আমি একটা চুপির মধ্যে রেখে দিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু আঁচটা খেয়ে যায়। তবে এর সাথে একটু নুনও দিয়ে দিতে পারেন। তবে এই চচ্চড়িটা বানাতে একটু মশলা করতে হবে, একটু গোটা ধনে, একটু জিরে, একটু সরষে আর একটু মৌরি নিয়ে নিয়েছি, সাথে একটু আদা কুচনো অ্যাড করে দেবো। তো চলুন এটা আমি মিক্সিতে ভালো করে বেটে নিই। এর সাথে সাথে আমার আলুটা, সবজিটা আর কি মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবারে আমি এটাকে তুলে নেব। বেগুনটাও আমি একটু হালকা করে নেড়ে নিলাম এর সাথে দিয়ে। তো মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়ে এরপরে আমি কড়াটার মধ্যে একটু শাকটা জল ভাপাতে দিয়ে দেবো, কারণ নাহলে কড়াটার মধ্যে এতটা সবজি দিয়ে ধরবে না, উছলে পড়ে যাবে। সেই জন্য এটা আমি হালকা একটু জল দিয়ে লাউ শাকটা ভাপাতে দিয়ে দিচ্ছি, যাতে লাউ শাকটা আর একটু কমে যায়,
দেখুন এখনই এটা এক করা হয়ে গেছে। আবার এদিকে সবজিটাও তো এক করার মতো ভাজলাম, তো ওই জন্য লাউ শাকটা আমি একটু ভাপিয়ে নেব। চলুন। তো এদিকে আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে শাকটাও অনেকটা কমে গেছে, দেখুন নরম হয়ে গিয়ে। তবে যদি একটু পালং শাকেরও ডাঁটা থাকে শক্ত শক্ত, তাহলে একটু বেশ কিছুক্ষণ আপনারা ভাপিয়ে নেবেন, অবশ্যই নুন দিয়ে ভাপাবেন। আমি কিন্তু আজকে এর মধ্যে নুন দিলাম না, কারণ সবজির মধ্যে আমি একটু নুন দিয়ে ফেলেছি, সেই জন্য বুঝতে পারবো না বলে দিলাম না। তো আমার বাড়িতে এই মুহূর্তে শুকনো লঙ্কা ছিল না বলে তেলের মধ্যে তেজপাতা আর একটু 5 ফোড়ন দিলাম। এর মধ্যে আপনারা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা দিয়েই ফোড়নটা দিলে বেশি টেস্টি হবে। তো যাই হোক, আপাতত মোটামুটি আমি এই মশলাটা একসাথে দিয়ে মিক্স করে নিলাম। আর একটু আমি আলাদা শিলে অল্প একটু রাঁধুনি বেটে রেখেছি, তো ওটা এখন দেব না, ওটা একটু পরে দেব। ভালো করে আগে এই মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে আর একটু ভালো করে কষাবো। তো এই মশলাটার মধ্যে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন সামান্য দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই। তবে অবশ্যই সব কিছু আপনার সবজির পরিমাণ মতো দিতে হবে। তো যাক, চলুন এইভাবে একটু মশলাটা কষি। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে কিন্তু মশলাটা, দেখুন কত সুন্দর কালার এসেছে মশলাটা। এইভাবে তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু এটাকে কষতে হবে। অবশ্যই অল্প একটু জল দিতে হবে, নাহলে মশলাটা আবার ধরে যাবে। এরপরে সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ভালো করে সবজিটা কষে নেব। তারপরে শাকটা অ্যাড করে দেব, আর শাকের জলটা ফেলে দিয়ে যে অল্প একটু জল আমি শাকে রেখে দিয়েছি, মানে যেটা চুবড়ি থেকে হালকা পড়েছে সেইটুকুই, বাদবাকি কড়ার বেশি পরিমাণের জলটা আমি ফেলে দিয়েছি। এমনিতে শাকের তরকারিতে বেশি জল লাগে না, শাক থেকে একটা হালকা জল বেরায়, তাতে সিদ্ধ হয়ে যায়। তবুও যেহেতু আমি আলু, গোটা আলু এগুলো সব একটু বেশি বেশি বড় বড় করে কেটেছি, ফুলকপিটা, সেই জন্য একটু জল মানে অ্যাড করব আর কি, তো অল্পই দেব। এবার সবজিটা কষা হয়ে গেছে, তার উপরে আমি রাঁধুনিটা ছড়িয়ে দিলাম। রাঁধুনিটাতে ভালো শাকের সেন্টটা ওঠে। তো এরপরে আমি এটা হালকা করে একটু নেড়ে দিয়ে চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন হালকা একটু জল শাকের, এইটুকু জলই দিচ্ছি, আমি আর আলাদা কোনো জল দিচ্ছি না। এরপর সবজিটা সিদ্ধ হয়েছে কি না সেই জন্য আমি ভালো করে এটাকে নাড়ছি আর একটু দেখছিও যে গোটা গোটা আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। তো আমি একটু চেখে দেখলাম এর রসটা আর কি, সবজির রসটা কিন্তু নুন ঝাল মিষ্টি সবই ঠিক আছে। তবে মনে হচ্ছে না মিষ্টি একটু কম, আমাকে একটু মিষ্টি অ্যাড করতে হবে। তো যাই হোক, চলুন, মিষ্টি একটু না দিলে শাকে ভালো লাগে না, তাই জন্য আরও একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়ছি, কারণ যাতে বেগুনটা এর মধ্যে একদম সুন্দর করে ঘেঁটে যায়। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার চচ্চড়িটা, মানে শাকের তরকারিটা বানানো, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চলুন এটাকে এবার আমি ঢেলে নিই। গামলিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটাকে। এইভাবেই গোটা ষষ্ঠীর চচ্চড়িটা আপনারা যদি বানান, মানে গোটা রান্নার যেটা স্বাদ পুরোপুরি পাবেন, মানে খুব সুন্দর টেস্ট হয়। এতে আরও কিছু সবজি, মানে যেমন যেগুলো বলেছিলাম বিনস, বিট, এইসব নানান রকম সবজি অ্যাড করলে আরও টেস্টি হবে। তো ফ্রেন্ডস, আমি একটু পিকুর জন্য আর অসীমার জন্য প্লেটে তুলে নিয়েছি, আর আজকে দুপুরে আমরা ভাতের সাথে এই সবজিটাই খাবো, খুব ভালো লাগে আমাদের। তো চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ব্লগটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন, টাটা।